হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট বাই অস্কার ওয়াইল্ড। নাটকের প্রধান চরিত্রসমূহ আলোচনা করা যাক। নাটকের প্রধান ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট হলো জন ওয়ার্দিং, যার আরেকটি নাম রয়েছে সেটি হলো আর্নেস্ট ওয়ার্দিং। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে অ্যালগার্নন মনক্রিফ। নাটকের শুরুতে তাকে জ্যাকের বন্ধু হিসেবে দেখা যায়। তৃতীয় ক্যারেক্টার হলো গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স, যে হচ্ছে অ্যালগার্ননের আন্টি লেডি ব্রেকনেলের মেয়ে। চতুর্থ ক্যারেক্টার হচ্ছে সিসিলি কার্ডিউ। সিসিলি কার্ডিউ প্রথম ক্যারেক্টার ছিল যে জন ওয়ার্দিং, তার দায়িত্বে থাকা একটি মেয়ে, বর্তমানে সে সিসিলির আইনগত অভিভাবক। পঞ্চম ক্যারেক্টার হলো লেডি ব্রেকনেল, তিনি অ্যালগার্ননের আন্টি এবং গোয়েন্ডোলেনের মা। ষষ্ঠ ক্যারেক্টার হলো মিস প্রিজম, তিনি সিসিলির গভর্নেস, তিনি সিসিলির দেখাশোনা করেন। চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। নাটকের প্রোটাগনিস্ট জ্যাক ওয়ার্দিং হার্টফোর্ডশায়ারের একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি সিসিলি কার্ডিউ নামের একজন 18 বছর বয়সী তরুণীর আইনগত অভিভাবক। সিসিলি মৃত থমাস কার্ডিউয়ের নাতনি। থমাস কার্ডিউ জ্যাককে কুড়িয়ে পেয়ে তাকে দত্তক নিয়ে মানুষ করেছিলেন। হার্টফোর্ডশায়ারে জ্যাকের অনেক দায়িত্ব, সেখানে তিনি অনেক কাজ করেন, তার অনেক জমি জমা আছে। সব ধরনের শ্রমিক, কৃষক, ভাড়াটিয়া, যত কাজ রয়েছে সব কিছুই তার উপর নির্ভরশীল, তিনি সব কিছু দেখাশোনা করেন। এত দায়িত্ব থেকে কিছুটা মুক্তির জন্য বেশ কয়েক বছর ধরে জ্যাক ভান করে আসছে যে আর্নেস্ট নামে তার একটা দায়িত্ব জ্ঞানহীন ভাই আছে, যে বেপরোয়া জীবনযাপন করতে গিয়ে সবসময় এমন সব ঝামেলা পড়ে, সেটা থেকে জ্যাকের সাহায্য ছাড়া তার বাইর হওয়ার আর কোনো উপায় থাকে না। গ্রামে তার নাম হচ্ছে জন ওয়ার্দিং, এবং সে গ্রামে এটা বলে যে শহরে তার একটা ভাই আছে যার নাম হচ্ছে আর্নেস্ট ওয়ার্দিং, সে একটু উচ্ছৃঙ্খল। প্রকৃতপক্ষে আর্নেস্ট ওয়ার্দিং নামে তার কোনো ভাই নেই, সে এটা শুধু বানিয়ে বলে গ্রামের জীবন থেকে কিছুটা ছাড়া পেতে শহর থেকে ঘুরে আসতে। আর্নেস্টের অজুহাত দেখিয়ে জ্যাক মাঝে মাঝে গ্রাম থেকে বাইরে যায় এবং ইচ্ছামতো আরাম করে আবার গ্রামে ফিরে আসে। সে মূলত লন্ডনে যায়, সেখানে সবাই জ্যাককে আর্নেস্ট নামে চেনে। জ্যাক শহরে আসলে নিজেকে আর্নেস্ট হিসেবে পরিচয় দেয় এবং গ্রামে তার আসল পরিচয় জ্যাক ওয়ার্দিংয়েই থাকে। জ্যাক তার বেস্ট ফ্রেন্ড অ্যালগার্নন মনক্রিফের কাজিন গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্সকে ভালোবাসে। নাটকের শুরুতে অ্যালগার্নন যে জ্যাককে আর্নেস্ট হিসেবে জানে, সে কিছু একটা নিয়ে সন্দেহ করতে থাকে, কারণ সে জ্যাকের একটা সিগারেট কেস পেয়েছে যেটাতে লেখা ছিল ছোট্ট সিসিলির তরফ থেকে ভালোবাসা স্বরূপ আঙ্কেল জ্যাকের জন্য। এখন অ্যালগার্নন ভাবতেছে যে সিসিলি যে সে তার আঙ্কেল জ্যাককে দিয়েছে, কিন্তু সেই প্যাকেট আর্নেস্ট ওয়ার্দিংয়ের এখানে থাকবে কেন? এর নাম তো হচ্ছে আর্নেস্ট ওয়ার্দিং, এর নাম তো জ্যাক না, এটা হচ্ছে অ্যালগার্নন ভাবে। তখন অ্যালগার্নন কিছুটা বুঝতে পারে যে জ্যাক হয়তো দুইজন মানুষের ভূমিকায় জীবনযাপন করছে। অ্যালগার্নন নিজেও এই কাজটি করে এবং সে মনে করে দুজন মানুষের ভূমিকায় জীবনযাপন করার বিষয়টা আধুনিক সময়ের একটা সাধারণ ও অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ সে এটাকে খুব স্বাভাবিক মনে করে। দুইজন মানুষের ভূমিকায় জীবনযাপনকারী মানুষকে অ্যালগার্নন ব্যানবেরিস্ট বলে, কারণ জ্যাক যেভাবে দুইটা নামে দুইখানে পরিচিত, ঠিক অ্যালগার্ননও একই চালাকি করে। সে তার একটা কাল্পনিক বন্ধু বানিয়েছে যার নাম ব্যানবেরি, এবং সে এমন ভান করে যে ব্যানবেরি অধিকাংশ সময় সুস্থ থাকে এবং অ্যালগার্নন মাঝে মধ্যে তাকে দেখতে যায়, অথচ ব্যানবেরি নামে তার কোনো বন্ধু নেই, সেটা বানিয়ে বলে। অ্যালগার্নন যখনই কোনো ঝামেলা থেকে এড়াতে চায়, সে তখন বলে যে ব্যানবেরির শারীরিক অবস্থা খুবই খারাপ এবং সে তাকে দেখতে যাবে। প্রথম একটা শুরুতে জ্যাক অপ্রত্যাশিতভাবে অ্যালগার্ননের বাড়িতে আসে এবং বলে সে গোয়েন্ডোলেনকে বিয়ের জন্য প্রপোজ করবে। অ্যালগার্নন তাকে সিগারেট কেসটা দেখায় এবং জ্যাক ও সিসিলি কে তা তাকে বলতে বাধ্য করে। কোনো উপায় না পেয়ে জ্যাক স্বীকার করে যে সে আসলে আর্নেস্ট না, এবং সে তার দত্তক নেওয়া বাবার উইল অনুসারে সিসিলির আইনগত অভিভাবক। সে অ্যালগার্ননকে আরও বলে আর্নেস্ট তার কল্পিত ভাই, কিন্তু সে এখন আর্নেস্টকে শেষ করে দিতে চায়, কারণ সিসিলি আর্নেস্টের বিষয়ে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। এখান থেকে এটুকু বুঝতে পারা যায় যে জ্যাক যে মাঝে মধ্যে বলে শহরে তার আর্নেস্ট নামে ছোটো হয়ে আছে যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, সে ব্যাপারে তারই আন্ডারে থাকা সিসিলি একটু আগ্রহ দেখায়, যদিও সেই ক্যারেক্টারটাকে বা সেই মানুষটাকে সিসিলি কখনো দেখেনি, তবু তার প্রতি আগ্রহ দেখায়, এটুকু বোঝা গেল। জ্যাক সিসিলির সম্পর্কে কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে এমন বর্ণনা দেয় যেটাতে অ্যালগার্ননের মনে সিসিলির প্রতি অনেক আগ্রহ জন্মায়। এবারে গোয়েন্ডোলেন এবং তার মা লেডি ব্রেকনেল আসে এবং জ্যাক গোয়েন্ডোলেনকে প্রপোজ করে। গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স, যে এখনও জ্যাককে আর্নেস্ট নামেই চেনে, সে প্রপোজাল গ্রহণ করে
আর বলে যে সে সবসময় আর্নেস্ট নামের কাউকে ভালোবাসতে চেয়েছিল, আর্নেস্ট নাম ব্যতীত অন্য কোনো নামের মানুষকে সে বিয়ে করবে না। গোয়েন্ডোলেন এবং জ্যাক নিজেদের ইংগেজড ভাবতে থাকে। এখানে বোঝা গেল যে গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স আসলে জ্যাক ওয়ার্দিংয়ের সঠিক নামটা জানে না, সে আর্নেস্ট ওয়ার্দিং নামেই চেনে এবং সে বলে যে আর্নেস্ট নামে সে অন্য কাউকে বিয়েই করতো না। সম্ভবত এই কারণেই জ্যাক আর্নেস্ট ওয়ার্দিং নাম ধরে থাকে। এদিকে মেয়ের বিয়ে দেওয়া যাবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে লেডি ব্র্যাকনেল জ্যাকের একটা ইন্টারভিউ নিতে চায় এবং সেখানে তিনি জ্যাককে তার পারিবারিক বিষয় জিজ্ঞাসাবাদ করেন। জ্যাক বলে তার দত্তক বাবা তাকে ভিক্টোরিয়া স্টেশনে একটি হ্যান্ডব্যাগের মধ্যে কুড়িয়ে পান এবং দত্তক নিয়ে মানুষ করেন। একথা শুনে লেডি ব্র্যাকনেল আকাশ থেকে পড়েন এবং মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যান। তিনি এরকম কারোর সাথে তার মেয়ের বিয়ে দিবেন না। দ্বিতীয় একটি এলগার্নন জ্যাকের কল্পিত ভাই আর্নেস্ট সেজে জ্যাকের গ্রামের বাড়িতে যায়, অর্থাৎ গ্রামে যে জ্যাক বারবার বলতো শহরে তার আর্নেস্ট নামে একটা ভাই আছে, সে আর্নেস্ট নামটা ধারণ করে তার বন্ধু এলগার্নন এবং সেই গ্রামে আসলো। এদিকে জ্যাক আর্নেস্টের চরিত্রটা সমাপ্তি করতে আর্নেস্টের মৃত্যুর গল্প বানিয়ে শোকাহত অবস্থায় গ্রামে ফিরে আসে। সে বললে আর্নেস্ট প্যারিসে মারা গেছে, এমনটা সে সবাইকে বলবে। কিন্তু সে ফিরে এসে দেখে তার আগেই এলগার্নন এসেছে এবং সে আর্নেস্ট পরিচয় দিয়ে সবার মাঝে পরিচিত হয়ে গেছে। এটা দেখে জ্যাকের অনেক রাগ হয়, কারণ সে বলতে এসেছিল যে আর্নেস্ট আর বেঁচে নেই, কিন্তু এসে দেখে এলগার্নন আগেই আর্নেস্ট সেজে চলে এসেছে। তার আর কিছুই করার থাকে না। আর এখন সে সত্যও বলতে পারে না, কারণ সত্য বললে সে যে অনেক মিথ্যা বলেছে সেটাও সামনে চলে আসবে। এলগার্নন সিসিলিকে অনেক ভালোবেসে ফেলে এবং তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর এটা জেনে অবাক হয়ে যায় যে সিসিলি আগে থেকেই তাদের এঙ্গেজ হিসেবে ভাবে, অর্থাৎ সিসিলি আর্নেস্টের কথা ভেবে ভেবে তার নামেই এঙ্গেজমেন্টের রিং পরে থাকে এবং মনে করে যে তাদের এঙ্গেজ হয়ে গেছে, না দেখেই অনেক ভালোবেসে ফেলেছে এমন। এলগার্নন আরও অবাক হয় যখন সে জানতে পারে সিসিলি কল্পনায় আর্নেস্টের সাথে কয়েক মাস আগে থেকে মধুর সম্পর্ক চালিয়ে যাচ্ছে এবং কল্পনায় তাদের এঙ্গেজমেন্ট হয়েছে। তবে এলগার্নন ঝামেলায় পড়ে যখন সিসিলিও গোয়েন্ডোলেনের মতো বলে সে আর্নেস্ট নাম ব্যতীত অন্য কোনো মানুষকে বিয়ে করবে না। অর্থাৎ দুই বন্ধুই এলগার্নন এবং জ্যাক ওয়ার্দিং দুইজন মানুষ সিসিলি এবং গোয়েন্ডোলেনের কাছে আর্নেস্ট নামেই পরিচিত, অথচ দুজনের কারোই নাম আর্নেস্ট নয়। বিপদে পড়ে এলগার্নন এবার তার নিজের নাম বদলে আর্নেস্ট রাখতে স্থানীয় ধর্মযাজক ডক্টর চিজবলকে খুঁজতে শুরু করে। ইতিমধ্যে জ্যাকের সাথে দেখা করতে গোয়েন্ডোলেন অপ্রত্যাশিতভাবে হাজির হয়, অর্থাৎ গোয়েন্ডোলেন লন্ডন থেকে জ্যাকের গ্রামে চলে আসে। বাড়ির গার্ডেনে সিসিলি গোয়েন্ডোলেনকে আপ্যায়ন করে, কিন্তু দুজনের কেউই একে অপরকে চেনে না। গোয়েন্ডোলেনের কাছে জ্যাক আর্নেস্ট ওয়ার্দিং এবং সিসিলির কাছে এলগার্নন আর্নেস্ট ওয়ার্দিং নামে পরিচিত। গোয়েন্ডোলেন প্রথম ভাবে সিসিলি জ্যাকের বাড়িতে বেড়াতে এসেছে, কারণ সিসিলি নামে জ্যাকের বাড়িতে কেউ আছে সে সেটা কখনোই বলেনি। পরে যখন সিসিলি বলে মিস্টার ওয়ার্দিং তার আইনগত অভিভাবক, তখন গোয়েন্ডোলেন দ্বিধায় পড়ে যায়, কারণ আর্নেস্ট তাকে এ ব্যাপারে কখনোই কিছু বলেনি। এবার সিসিলি গোয়েন্ডোলেনকে বোঝানোর চেষ্টা করে যে আর্নেস্ট তার অভিভাবক না, বরং সে আর্নেস্টের সাথে ইংগেজড। আর্নেস্টের ভাই জ্যাক তার অভিভাবক। এদিকে জ্যাককে সেটা তো গোয়েন্ডোলেন জানে না, বরং সে আর্নেস্টের সাথে এঙ্গেজ একথা সে মেনে নিতে পারে না, কারণ আর্নেস্টের সাথে তারও এঙ্গেজড হয়েছে। দুজনের মধ্যে এটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। সিসিলি এবং গোয়েন্ডোলেনের আলোচনা চলছে এমন সময় জ্যাক ও এলগার্নন আসে। ডাক্তার চিজবলকে দিয়ে দুজনেই আলাদা আলাদাভাবে নিজেদের নাম বদলানোর ব্যবস্থা ইতিমধ্যে করে ফেলেছে। এবার দুজন মেয়েই ভাবে তারা নিজেরা ঠিক এবং অপরজনকে ধোঁকা দেওয়া হয়েছে। সিসিলি গোয়েন্ডোলেনকে বলে সে যাকে আর্নেস্ট ভাবছে সে আসলে জ্যাক, এবং গোয়েন্ডোলেন সিসিলি বলে সে যাকে আর্নেস্ট ভাবছে সে আসলে এলগার্নন। এবার দুজন মেয়েই জানতে চায় আর্নেস্ট আসলে কোথায়, কারণ তারা দুজনেই বিয়ের জন্য আর্নেস্টের সাথে এঙ্গেজ। জ্যাক বলে তার কোনো ভাই নেই আর আর্নেস্ট একটি কল্পিত চরিত্র। গোয়েন্ডোলেন এবং সিসিলি চমকে যায় এবং রাগ করে একসাথে বাড়ির ভেতরে চলে যায়। তৃতীয় অ্যাক্টের শুরু হয় ম্যানর হাউসের ড্রয়িং রুমে, যেখানে সিসিলি ও গোয়েন্ডোলেন আছে। জ্যাক ও এলগার্নন গার্ডেন থেকে ভেতরে আসলে এই দুজন তাদের সম্মুখীন হয়, অর্থাৎ চারজনই সামনাসামনি। সিসিলি এলগার্ননকে জিজ্ঞেস করে কেন সে তার অভিভাবকের ভাই হওয়ার ভান করেছিল। উত্তরে এলগার্নন বলে তার সাথে দেখা করার জন্য সে এই ভান করেছে। এবার গোয়েন্ডোলেন জ্যাককে জিজ্ঞাসা করে সেও কি তার সাথে দেখা করার জন্য ভান করে তার একটা ভাই আছে এবং মাঝে মাঝে লন্ডনে যায়। জ্যাকের উত্তরটা একটু পেঁচালো ছিল, কিন্তু তারপরে গোয়েন্ডোলেন সেটাকে সন্তুষ্টিজনক হিসেবে গ্রহণ করে। মেয়েরা এবার কিছুটা শান্তি পায়, কিন্তু নামের বিষয়টা নিয়ে তাদের মনে সমস্যা থেকেই যায়। জ্যাক ও এলগার্নন এবার বলে নাম বদলানোর সকল প্রস্তুতি তাদের সারা হয়ে গেছে,
আজ বিকেলেই ধর্মযাজক তাদের নাম পরিবর্তন করিয়ে দেবে। মেয়েরা এবার পুরোপুরি খুশি হয়ে যায়। এরপর খবর আসে লেডি ব্র্যাকনেল এসেছেন, অর্থাৎ গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্সের মা চলে এসেছে। গোয়েন্ডোলেনের কাজের লোককে ঘুষ দিয়ে তার কাছ থেকে গোয়েন্ডোলেনের গন্তব্য জেনে তার পেছন পেছন লেডি ব্র্যাকনেল এখানে এসেছেন। তিনি জানতে চান এসব কী হচ্ছে। গোয়েন্ডোলেন আবার তার মাকে জ্যাকের সাথে এঙ্গেজমেন্টের কথা বলে, আর তার মা বলে কোনোভাবেই তাদের বিয়ে দেওয়া সম্ভব না। অ্যালগার্নন সিসিলির সাথে তার এঙ্গেজমেন্টের কথা লেডি ব্র্যাকনেলকে বললে তিনি সিসিলির সামাজিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। তার প্রশ্ন জিজ্ঞাসার ধরন জ্যাককে কিছুটা রাগিয়ে দেয়। জ্যাক লেডি ব্র্যাকনেলের সব প্রশ্নের উত্তর কিছুটা ভদ্রতা ও কিছুটা ব্যঙ্গাত্মকভাবে দিতে থাকে। প্রশ্নের উত্তরের এক পর্যায়ে উঠে আসে সিসিলি অনেক সম্পদের মালিক এবং সে পূর্ণবয়স্ক হলে আরও অনেক সম্পদ পাবে। প্রথমে সিসিলির প্রতি তেমন আগ্রহ না থাকলেও অনেক সম্পদ আছে কথা শোনার পর লেডি ব্র্যাকনেল সত্যি সত্যি সিসিলির প্রতি আগ্রহ দেখানো শুরু করেন। জ্যাক লেডি ব্র্যাকনেলকে বলে সিসিলির আইনগত অভিভাবক হিসেবে সিসিলি ও অ্যালগার্ননের বিয়েতে তার মত নেই। লেডি ব্র্যাকনেল এবার সিসিলি ও অ্যালগার্ননকে পরামর্শ দেয় যে সিসিলি পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, যাতে জ্যাক আর তাদের উপর হস্তক্ষেপ না করতে পারে। এখানে জ্যাকের উদ্দেশ্য ছিল যে অ্যালগার্নন এবং সিসিলিকে পাশে রেখে তাদের অর্থাৎ গোয়েন্ডোলেন এবং তার জ্যাকের বিয়েটাও যেন হয়ে যায় সেরকম ফোন দেওয়ার চেষ্টা করছিল। জ্যাক জানায় সিসিলির দাদার উইল হিসেবে সিসিলির বয়স যতদিন 35 না হবে ততদিন পর্যন্ত সে পূর্ণবয়স্ক হবে না, অর্থাৎ অ্যালগার্নন এবং সিসিলির বিয়ে আপাতত হচ্ছে না জ্যাকের মতামত ছাড়া। লেডি ব্র্যাকনেল জ্যাককে বিষয়টি আরেকবার ভেবে দেখতে বলে। উত্তরে জ্যাক বলে পুরো বিষয়টাই আপনার হাতে এবং আপনার সিদ্ধান্তের উপরে সব কিছু নির্ভর করছে। তিনি যদি গোয়েন্ডোলেন এবং জ্যাকের বিয়েতে মত দেন তাহলে জ্যাকও সিসিলি ও অ্যালগার্ননের বিয়েতে মত দেবে, অর্থাৎ এখানে একটা ডিল করার চেষ্টা করা হচ্ছে। লেডি ব্র্যাকনেল জ্যাকের এই প্রস্তাবে রাজি হন না এবং তিনি গোয়েন্ডোলেনকে নিয়ে চলেই যাবে। এই মুহূর্তে ডাক্তার চেইজ বলা আসে এবং সিসিলির গভর্নেস মিস প্রিজমের কথা বলে। এবার লেডি ব্র্যাকনেল মিস প্রিজমকে দেখতে চান এবং তাকে ডাকতে বলেন, কারণ তিনি ভেবেছিলেন মিস প্রিজমকে বলে কয়ে যদি সিসিলি আর অ্যালগার্ননের বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে অ্যালগার্নন অনেক সম্পদের মালিক হবে। যখন মিস প্রিজম এসে লেডি ব্র্যাকনেলকে দেখে এবং তার মধ্যে একটা অপরাধবোধ ও ভয় কাজ করতে শুরু করে। লেডি ব্র্যাকনেল বলেন এই মহিলা 28 বছর আগে তার বোনের বাড়ি থেকে একটি বাচ্চা নিয়ে চলে আসে এবং আর কখনো ফিরে যায়নি। তিনি জানতে চান বাচ্চাটি কোথায়। মিস প্রিজম বলে সে সত্যিই জানে না বাচ্চাটা কোথায় আছে। সে বলে বাচ্চাটা তার কাছ থেকে হারিয়ে গেছে। সে আরও বলে তার লেখা উপন্যাসটা হ্যান্ডব্যাগে রাখতে গিয়ে অন্যমনস্কভাবে বাচ্চাটাই সে হ্যান্ডব্যাগে রেখে দিয়েছিল। জ্যাক হ্যান্ডব্যাগটা শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে চায়, কারণ শুরুতেই আমরা জেনেছিলাম যে একটা হ্যান্ডব্যাগে তাকে তার দত্তক নেওয়া পিতা খুঁজে পেয়েছিল। এবং মিস প্রিজম তার এই জিজ্ঞাসা শুনে বলে যে সে ব্যাগটা একটা রেলওয়ে স্টেশনে রেখে এসেছিল। জ্যাক মিস প্রিজমের কাছ থেকে ব্যাগটির আরও বিবরণ শুনতে দৌড়ে গিয়ে অন্য ঘর থেকে একটি হ্যান্ডব্যাগ নিয়ে চলে আসে। মিস প্রিজম হ্যান্ডব্যাগটা তার নিজের বলে চিনতে পারলে জ্যাক ভাবে মিস প্রিজমই তার মা। কিন্তু কিছুক্ষণের মধ্যে জ্যাক জানতে পারে মিস প্রিজম না, বরং লেডি ব্র্যাকনেলের বোন বা অ্যালগার্ননের মাই হলো তার প্রকৃত মা। কারণ অ্যালগার্ননের মার বাচ্চা দেখাশোনা করতো মিস প্রিজম 28 বছর আগে এবং ভুল করে সে বাচ্চাটা হ্যান্ডব্যাগে রেখে ফেলে রেল স্টেশনে এবং সেখান থেকে সে বাচ্চাটা হারিয়ে ফেলে। আর সেটাই ছিল জ্যাক। জ্যাক আসলে পরিচয়ে প্রকাশ হওয়ার পর বোঝা গেল অ্যালগার্ননের সে বড় ভাই হবে। সে আরও জানতে পারে তার বাবার নাম অনুসারে তার নাম রাখা হয়েছে এবং তার প্রকৃত নাম হলো আর্নেস্ট জন। জ্যাক এবার বুঝতে পারে এত বছর ধরে সে নিজের অজান্তেই সত্যি কথা বলে আসছিল। তার নাম আসলেই আর্নেস্ট এবং তার একটা বেপরোয়া ছোট ভাইও আছে। একথা শুনে সব কিছু প্রকাশ পাওয়ার পর সবাই খুশি হয়ে যায়। কাপড়রা একে অপরকে আলিঙ্গন করে এবং জ্যাক বলে সে এবার আর্নেস্ট হওয়ার প্রয়োজনীয়তা সত্যি বুঝতে পেরেছে। এবং এখান থেকেই নাটকের টাইটেলটা আসে যে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। আশা করি আপনারা নাটকটি বুঝতে পেরেছেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিয়মিত ভিডিও এবং আপডেটস পেতে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান।